একটা শিশু ধ্বংসস্তূপের মধ্যে একা বসে আছে। চারিদিকে ধুলোর ঝড়, ছিন্ন বিচ্ছিন্ন ভবন, রক্তরাঙা মাটি। সে একটানা তাকিয়ে আছে নিজের মায়ের নিথর দেহের দিকে, যেটা পাশেই পড়ে আছে, নির্বাক, নিথর। তার ছোট্ট হাতের মধ্যে ধরা একটা পুতুল, হয়তো শেষ স্মৃতি মায়ের কাছ থেকেই পাওয়া। এই দৃশ্যটা আপনি হয়তো সিনেমায় দেখেছেন, কোনো দুঃস্বপ্নের মতো, কিন্তু গাজায় এই দৃশ্য প্রতিদিন ঘটছে। প্রতিদিন শিশুরা মারা যাচ্ছে, মায়েরা আর্তনাদ করছে, গোটা পরিবার মুহূর্তের মধ্যেই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। কিন্তু তবুও দুনিয়া চুপচাপ দাঁড়িয়ে দেখছে, নীরব দর্শকের মতো। আপনি কি জানেন এই মুহূর্তে গাজা উপত্যকায় কি চলছে? আসুন আপনাকে নিয়ে যাই সেই বাস্তবতার ভিতরে, যেখানে জীবন মানে শুধু একটা লড়াই, শুধু বেঁচে থাকার লড়াই। গাজা পৃথিবীর অন্যতম ঘনবস্তিপূর্ণ এলাকা, কিন্তু এখন সেই গাজাই এক বিশাল ধ্বংসস্তূপ। আকাশ থেকে নামছে বোমা, মিসাইল, ড্রোন হামলায় পুরো শহরটাই যেন এক মৃত্যুপুরী। ইসরায়েলের বিমান হামলায় এক রাতে নিশ্চিহ্ন হয়ে গেছে একটা এক পরিবারের 10 জন সদস্য, বাবা, মা, সন্তান, দাদা, দিদি, সকলেই মারা গেছে একসাথে, একটা বোমার আঘাতে। এক মা তার 2 সন্তানের নিথর দেহ জড়িয়ে ধরে কাঁদছিলেন, কাপা গলায় বলছিলেন, আমি তো শুধু বাঁচতে চেয়েছিলাম, আমার সন্তানের জন্য একটু শান্তি চেয়েছিলাম। এই রকম মৃত্যু এখন গাজায় প্রতিদিনের ঘটনা। গড়ে প্রতিদিন একজন শিশু মারা যাচ্ছে। ভাবা যায়? আমরা জানি এই বাস্তবতা শুনতে অনেক কঠিন, দেখতে আরো বেশি কঠিন, কিন্তু আমরা যদি চোখ কান বন্ধ রাখি তাহলে এই শিশুদের কান্না শুনবে কে? খাবার নেই, পানি নেই, বিদ্যুৎ নেই, ওষুধ নেই। হাসপাতালগুলোতে রোগী উপচে পড়ছে, কিন্তু ডাক্তার, যন্ত্রপাতি, এমনকি আলো পর্যন্ত নেই। চিকিৎসকরা অপারেশন করছে মোমবাতির আলোয়। একজন মা তার শিশুকে ধরে বসে আছেন, ছেলেটার পেট ফুটো হয়ে গেছে শার্পনেলের আঘাতে, কিন্তু কোনো চিকিৎসা নেই। একটা 6 বছরের বাচ্চা তার বাবা মায়ের মৃতদেহের পাশে 16 ঘন্টা বসেছিল। কেউ ছিল না তাকে উদ্ধার করার জন্য, কেউ ছিল না তার পাশে বসে তাকে জড়িয়ে ধরার জন্য। তার চোখে শুধু একটাই প্রশ্ন, আমি কি বাঁচব? আপনি কি কল্পনা করতে পারেন? আপনার ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, আপনার সন্তান হারিয়ে গেছে, আপনি আর জানেন না কোথায় যাবেন, আর কেউ আসছে না আপনাকে দেখতে। এই কষ্ট শুধু গাজার মানুষের নয়, এটা মানবতার কষ্ট। এই যুদ্ধ কে করছে, কেন করছে? ইসরায়েল বলে এটা আত্মরক্ষা, ফিলিস্তিন বলে এটা দখল। পৃথিবীর বড় বড় শক্তি নিজেদের মতো করে ব্যাখ্যা দিচ্ছে, কিন্তু বাস্তবতা হলো এই যুদ্ধে মরছে মানুষ, নিরীহ শিশুরা। একটা শিশু যখন বোমায় আহত হয়, তার শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায়, তখন সে কি রাজনীতি বোঝে? তখন সে কি জাতিসংঘের প্রস্তাব বোঝে? এই যুদ্ধ আসলে একটা ক্ষমতার খেলা, আর এই খেলায় খেলনা বানানো হয়েছে মানুষকে, বিশেষ করে শিশুদেরকে। এই লড়াইয়ে সবচেয়ে বেশি ক্ষতি যাদের হচ্ছে, তারা কখনো লড়াইয়ে অংশ নেননি। মিডিয়া অনেক সময় তারা আপনাকে পুরো সত্যটা বলে না, তারা দেখায় এক পাশের খবর, চেপে যায় অন্যদিকের বাস্তবতা। এই ভিডিও বানানোর আগে আমরা অনেক পড়েছি, গবেষণা করেছি এবং বহু রিপোর্ট অ্যানালাইজ করেছি। কোনোটা সত্য, কোনোটা প্রোপাগান্ডা। আমাদের লক্ষ্য একটাই, আপনাকে সত্যটা দেখানো। আপনি হয়তো রাজনীতিবিদ নন, হয়তো আপনি এই যুদ্ধ থামাতে পারবেন না, আপনি হয়তো গাজায় গিয়ে কাউকে বাঁচাতে পারবেন না, কিন্তু আপনার কণ্ঠটা কি মূল্যহীন? আপনি যদি আজ একটা ভিডিও শেয়ার করেন, একটা পোস্ট দেন, একটা মানুষকে জানান, তাহলে হয়তো 1000 কণ্ঠ একসাথে মিলেই একদিন একটা পরিবর্তন আনবে। আপনি কি চান না গাজার শিশুরা আবার খেলতে পারুক, হাসতে পারুক, স্কুলে যাক, স্বপ্ন দেখুক? আপনি কি চান না পৃথিবীটা একটু মানবিক হোক? গাজার শিশুরা আজ একটাই প্রশ্ন করছে, আমরা কি ভুল করেছি? আমরা কি বাঁচার যোগ্য না? এই প্রশ্নের উত্তর আমাদেরকেই দিতে হবে। আমাদের নীরবতাই আজ সবচেয়ে বড় অপরাধ। কমেন্টে জানান আপনার মতে এই যুদ্ধ থামাতে সবচেয়ে বেশি দায়িত্ব কার? যদি ভিডিওটা মন ছুঁয়ে যায়, শেয়ার করুন, যেন আরও মানুষ এই বাস্তবতা জানতে পারে। আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমরা চাই সত্যের কণ্ঠ কখনো নীরব না হোক। এই যুদ্ধ থামতেই হবে, মানবতা জিততেই হবে।